আজকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গা যাওয়ার জন্য। বলো দেখি কোথায় যাওয়ার জন্য? চলো আমি বলছি কোথায় গেছিলাম। প্রথমে তো আমি বাস ধরলাম, আর বাস ধরে আমি যাচ্ছি এখন খড়গপুর স্টেশনে। ড্রাইভার দাদা মনে হয় আমাদের মতন জেনজি। সকাল সকাল বাসে যেন একটা পিকনিকের মহল চলছে। হাই রবি মামা, তুমি এত গরম কেন? সূর্য উদয় দেখতে দেখতে, গান শুনতে শুনতে, রাস্তাটাকে একটু উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। ও মাই অ্যাস্থেটিক সিস্টার, আই মিস ইউ সো মাচ। কারণ আমি আমার বোন, আমার 3টে বেস্ট ফ্রেন্ড আর দাদা আর আমার পরিবারের কাছে থাকলেই আমি ফানি থাকি, আদারওয়াইজ আই এম জাস্ট এ মৃত মানুষ। কি একটা ড্যাশ মাইরি সত্যি। সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে এলিভেটারে যাওয়ার ভিডিও নিচ্ছি। উফ সত্যি, বোন না থাকলে আমি জাস্ট ভুলে যাই যে আমাকে ভিডিও বানাতে হবে, আমিও ব্লগার হব আর আমিও ইউটিউবার হব। উড়িষ্যা যাওয়ার সময় কোনোদিন আমার এরম হয়নি যে ট্রেন আমার 3 থেকে 4 ঘন্টা লেট থাকেনি। বাট আজকে আমার লাক খুব ভালো ছিল যে আমার ট্রেন মাত্র 1 ঘন্টা লেট ছিল। ওটা দেখে আমি জাস্ট অসামভাবে খুশি হয়ে গেছি, থ্যাংক গড। হোয়ার ইজ দ্যাট দ্য বদমাস 3 নম্বর প্ল্যাটফর্ম? আমার ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে আর আমি খুঁজে পাচ্ছি না। ওয়াও, 1 পেয়েছি, 2 পেয়েছি, 4ও পেয়েছি। ওই বদমাস তিনটা কোনো একটা বিলবোর্ডের পেছনে গিয়ে লুকিয়ে আছে। বিলবোর্ডের সাথে চুকুর চুকুর, ছি, এটা আমি মেনে নিতে পারবো না, জাস্ট মেনে নিতে পারবো না। দেখো ওই বদমাস 3 নম্বরটা ওই বিলবোর্ডের পেছনে লুকিয়ে আছে। সে কি ভাবছে আমি তাকে খুঁজে পাবো না? চল বাচ্চা, তোকে আমি ছেড়ে দিলাম, এনজয়। কাশ আমার কোলে তুলে নামানোর একটা লোক থাকতো। আর সিঁড়ি দিয়ে নামতে ভালো লাগছে না। ট্রেনটা এখন নিজের আনন্দে দাঁড়িয়ে আছে, কার অপেক্ষা করছে ভগবানই জানেন। ট্রেন দাদা ভাই অপেক্ষা করো না, ট্রেন দিদি ভাই কিন্তু আসবে না এখানে, ঠিক আছে? পঞ্চি বানু উড়তি ফিরু মস্ত গগন মে। কাকু দূরে দূরে, কাকু দূরে সরো সরো সরো। আমাদের দেশের গর্ব, দশের গর্ব, মোদিজির স্পেশাল ট্রেন বন্দে ভারত উড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট পারছে না। আমিই বলছি কেন এই ট্রেনগুলো উড়ছে না, কেন উড়ছে না? হয়তো ওর কাছে ওড়ার জন্য পাখা নেই। তোমরা কি ভাবলে আর কিছু বলবো? আমি কি ইঞ্জিনিয়ার নাকি আমি জানবো কেন উঠতে পারছে না? আমি একাই গিয়েছিলাম, বাট তাও অ্যাসিডিক হওয়ার যে লালসাটা আমার মধ্যে রয়েছে, ওটা আমাকে বাধ্য করেছে ব্যাগের মধ্যে ফোনটা রেখে এইভাবে একটা ভিডিও নেওয়ার জন্য। আমি ভাবছিলাম আমার ফোনটা কেউ দিল, উড়িয়ে দিল হয়তো। চলো যাই একটা কফি খেয়ে আসি, টেনশন নেওয়া যাচ্ছে না। ভাই একটা কফি দেবেন তো? কফিটা তো নিয়েছি, কিন্তু টাকা ফেরত নিতে মনে নেই। কি ভালো মেয়ে বলুন তো আমি। কফিটাকে দেখো, জাস্ট কফিটা একবার দেখো, কি সুন্দর দেখতে না? ওয়াও। বাট খেতে ততটাই জঘন্য লাগছে, পুরো ঘোড়ার শুশুর মতো। ছি। ছ্যাবলামি মারতে মারতে আমার ট্রেনটা চলে আসে। একা ছিলাম তাই ট্রেন আসার ভিডিওটা নেওয়া হয়নি। ট্রেনে উঠে তাই কামরাটার একটা ভিডিও শ্যুট করলাম। আঙ্কেলটা যে ছিল আমার পাশে, কি খাড়ুস ছিল মাইরি। বাট জায়গাগুলো দেখে মনটা সত্যিই খুব ফ্রেশ হয়ে গেছিল। জাস্ট দেখো তোমরা একবার। ফাইনালি ঝাড়শুগদা স্টেশনে পৌঁছে দেখি আমার দুজন দাদা আমার জন্য অপেক্ষা করছে। তো জটপট গাড়িতে উঠে আমরা যাই ঝাড়শুগদা হসপিটালে। এখানে আমার দাদা আমার জন্য অপেক্ষা করছিল। সুজিত ভাই ডাব দোকানের সামনে গাড়ি দাঁড় করালো, কারণ আমার জল তেষ্টা পেয়েছিল, তাই ভাই বলল ডাবের জল খেতে।
কিছুক্ষণ ঘোরাফেরা করার পর 4-5টা ছবি তোলার পর আমরা পৌঁছে যাই ঝারসুগুদা হসপিটালে, যেখানে আমাদের রয়েছে ডায়ালিসিস ইউনিট। আমার একজন খুব কাছের মানুষ আমায় নিতে এসছে, আমি দেখে খুব খুশি হয়ে গেছিলাম, মানে এক্সাইটেড হয়ে গেছিলাম। অ্যান্ড ফাইনালি আমার সাথে আমার দাদাভাই দেখা হয়ে যায়। উফ। সো এই মেশিনটা হচ্ছে গিয়ে ডায়ালিসিস মেশিন। এটাতে এখনও পেশেন্ট চালু হয়নি, কিছুক্ষণের মধ্যে পেশেন্ট এলে এটা চালু হবে। আবার আমরা ঢ্যাং ঢ্যাং করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি রাস্তায়। যাবো এবার কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে। এখানে রাস্তায় এই দোকানগুলো দেখে আমার বোনের কথা খুব মনে পড়ছিল, কারণ প্রতিদিন বিকেলবেলা আমি আর আমার বোন এইভাবে বিকেলে খেতে বেরোতাম। জাস্ট একটু অ্যাস্থেটিক হওয়ার প্রচেষ্টা, বাট ই মেরে লিয়ে ইম্পসিবল হ্যায়। আমরা সবাই মিলে ডিসাইড করছি আমরা কি খাবো, বাট চিকেন ছাড়া আমার কিছু খেতেই ইচ্ছে করছে না। সো এখন আমাদের খাবার চলে এসছে, আমরা এখন খাবো। আর ইনি দিদিভাই নাকি কিছু খাবেন না, স্যান্ডউইচ আসতে দাদার পাত থেকে একটা পটাক করে তুলে নিয়েছে। চিকেন আমার চিকেন, ওগো চিকেন হৃদয় ভরা। ভগবান, গানের গলা তো নয়। উফ। তারপরে একটা নীল রঙের পানীয় অর্ডার দিয়েছিলাম, যেটা দেখতে খুব সুন্দর আর খেতেও খুব টেস্টি ছিল। ତାଙ୍କର ବଡ଼ ଭାଇ ବା ମ୍ୟାରେଜ ହେଇନାହାନ୍ତି ଏବେ। একটু বসে আড্ডা দিচ্ছিলাম, তারপরে ভাইকে দেখো কেউ লাস্ট পয়েন্টটাও ভাই ছাড়বে না। ভাই চিকেনটা খাচ্ছে না, চিকেনটাকে ভাই আদর করার চেষ্টা করছে। কিছুক্ষণ ক্রিকেট এনজয় করার পর আমরা ওই ক্যাফে থেকে বেরিয়ে আসি হসপিটাল আসার জন্য। বাট ইতনা জলদি কাহা, अभी तो बस शुरुआत हुआ है। তারপর আমরা গেলাম লস্যি দোকানে লস্যি খেতে। দাদাভাই আর আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি সুন্দরগড় আসার জন্য। দাদাভাইয়ের সাথে এইভাবে হাসি ঠাট্টা করতে করতে, মজা করতে করতে, রাস্তা উপভোগ করতে ফাইনালি আমরা সুন্দরগড়ের দিকে রওনা দিয়েছি। সো ফাইনালি এখন আমরা সুন্দরগড়ে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে রুমে পৌঁছে যাব। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে আমাদের বাড়ি আমরা পৌঁছে গেছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যিনারা ভিডিওটা পুরোটা দেখেছেন ওদেরকে থ্যাংক ইউ। আর আমরা এখন খুব টায়ার্ড, সো টাটা, বাই বাই।